নাফরমান ডাক দেয় আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মালিক বলে এ নেমো খারাপ, দুনিয়ার ভিতরে আমার সমস্ত নেয়ামত ভোগ কইরা বাইচা ছিলি, আরে আমার দেওয়া চক্ষু দিয়ে দেখছিলি, আমার দেওয়া কান দিয়া শুনছিলি, আমার দেওয়া ব্রেন দিয়া পড়াশোনা করছিলি, আরে বুদ্ধি দিয়া ব্যবসা বাণিজ্য কইরা সম্পদ গুছাইছিলি, আমার দেওয়া নেয়ামত পা দিয়া হারছ, আমার দেওয়া নেয়ামত হাত দিয়া কাজ করছ, আমার সমস্ত নেয়ামত ভোগ কইরা দুনিয়া যেরকম তুই আমাকে ভুইলা গেছিলি, এইভাবে আমি তোকে ভুইলা গেলাম। শত শত বছর আমাকে ডাকবি, একবারও আর তোর ডাকে সারা দিব। কবরের মাঠে নাফরমান দুনিয়াতে স্বাধীনতা পাইয়া আখারে ধরাকে সরাকে এমন করলে যেরকম আমাকে ভুইলা গেছিল, আহারে কবরের মাটি দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাজরে হাত দিয়ে অন্য পাজরের মধ্যে মিশে দাও, আমার কাছে কোনো খাতির হবে না। এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। আখিরাত দুনিয়া কেমন ক্ষণস্থায়ী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কত দূরে মনে করো মৃত্যুকে। বলছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন নামাজের জন্য ওযু করতে যাই, খেয়াল করি সামনে রক্তে ওযু করার সুযোগ নাও পাইতে পারি। আল্লাহর হাবিব বলছিলেন, আলী ভুল করছো, মৃত্যু তো এত দূরে দাঁড়ায়, নামাজের ডানে সালাম ফিরাইছো, বামে ফিরাইতে পারো কিনা। এরকম ঘটনা মাঝে মাঝে কিছু আল্লাহ ঘটনা দুনিয়াতেও দেখায়। গলা চিপা পটুয়াখালী জেলা, আমাদের চরমনের একজন মুজাহিদ ছিল। ফজরের নামাজের জন্য মসজিদে যাওয়ার পরে ইমাম সাহেব আসে নাই, তাকে ইমামতের জন্য সামনে যখন দিল, ফজরের নামাজ 2 রাকাত ফরজ পড়ে ডানে সালাম ফিরেছে, বামে আর ফিরাতে পারে না। মুরাদা ইউনিয়নের সদস্য দুমকি কলেজ মাঠে আমার মাহফিল ছিল, লোকজন নিয়ে আসছে। এশার নামাজ 2 রাকাত পড়লে 3য় রাকাতে মনে হয় প্রথম নজরে দ্বিতীয় সেজদায় গেছে, এরপরে দেখার দুনিয়াতে নাই। আমার কাছে সংবাদ আসার পরে আমি তাড়াহুড়া করে যখন দেখতে গেলাম, যাইয়া দেখি মনে হয় যেন এখন মাত্র ঘুমাই গেছে। এই হলো দুনিয়া। বলেন বলেন, মুখ খুলে বলেন, এই হলো, আবার বলেন এই হলো। আর আখিরাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তামাম দুনিয়া যদি গোডাউন বানাও, জমিন থেকে আসমান, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, জমিন থেকে আসমানের দূরত্বের কোনো শেষ আছে? আসমান থেকে হিসাব করে বের করতে পারছে? কোনোদিন পারবে? তবে সংক্ষেপ বুঝি, সূর্য দেখতেছি বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছে, সূর্য যেখানে অবস্থান করছে দুনিয়ার থেকে প্রায় 9,30,00,000 মাইল দূরত্বে আছে। এর উপরে তারকা, তার উপরে তারকা, তার উপরে তারকা, তার উপরে তারকা, এত দূরে আছে। সৃষ্টির পরে আলো জমিনে দৌড়ে আসতেছে, এখন পর্যন্ত তার আলো এসে জমিনে পৌঁছেই। আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে দৌড়ায়। তাহলে এত বড় ফাঁকা জায়গা যদি সরিষা দিয়ে ভইরে রাখো, আর একটা সরিষা যদি পাখি খায়, আবার 500 বছর আর একটা দানা খাবে, এরকম 500 বছর পর পর একটা দানা খেতে খেতে তামাম দুনিয়াময় গোডাউন একদিন না একদিন শেষ হবেই হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরাতের জিন্দেগি শুরু শেষ না।
এখন যারা এই ক্ষণস্থায়ী জিন্দিগির পিছনে ঘুরিয়া আখেরাতের স্থায়ী জিন্দিগি ধ্বংস করবে, একে আপনি বোকা বলবেন না বুদ্ধিমান বলবেন? সবাই বলে বোকা, না? তাহলে এই বোকাদের নেতৃত্ব দিত আবু জাহাল। এই জন্য আল্লাহ এবং আল্লাহ রসুল তার উপদেশ দিছে মূর্খের পা। কথা ঠিক কিনা? পাইলেন? আচ্ছা, ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? প্রথম অবস্থায় ওর চেয়ে কট্টর খারাপ কি আর পাওয়া যায়? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করতে রওনা করা, এর চেয়ে খারাপ লোক আর পাওয়া যায়? 100 তো লাল উট পুরস্কার। মাঝখানে কি ঘটনা হয়েছে আমরা জানি। এমন পরিবর্তন হলো, ওই তরবারি নিয়ে সর্বপ্রথম ইসলামের পক্ষে স্লোগান দিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে রাস্তায় নামছে। আচ্ছা বলেন তো, একটু আগে ছিল সবচেয়ে জঘন্য, আর একটু পরে হয়ে গেল উৎকৃষ্টের ভিতরে উৎকৃষ্ট। কথা ঠিক কিনা? এখন যদি আপনাকে বলি, একটু আগে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতল করতে রওনা করছিল, তখন তার চক্ষু কয়টা ছিল? বলেন বলেন। আর এখন যখন ইসলামের পক্ষে স্লোগান দিয়ে মুসলমান হওয়ার পরে নামছে, এখন চক্ষু 4টা। হ্যাঁ, হাত আগে যা ছিল তাই আছে। পায়ের পরিবর্তন, অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ কোনো পরিবর্তন, চেহারা একই তো আছে, কিন্তু একটু আগে ছিল কীট, জঘন্য, শুকুরের চেয়েও খারাপ। একটু পরে হয়ে গেল ওয়ালাকাদ কাররামনা বানিয়া। পার্থক্য কোন জায়গায় হয়েছে? একটা জায়গায় পার্থক্য। কথা ঠিক কিনা? তাহলে সেই জায়গাটা পরিবর্তনের নাম হলো কলব। নাম কি? তাহলে এক কথায় মুখস্থ করে বলে, যার কলব ভালো সে সর্বশ্রেষ্ঠ সম্মানিত, আর যার কলব খারাপ একেবারে সমস্ত নিকৃষ্টের ভিতরে শুকুরের চেয়েও খারাপ। কথা ঠিক? তাহলে মানুষের সম্মান বাড়ে কমে ওই কলবের উপরে ভিত্তি করিয়া। আর বেহেশতে না যাওয়া যাওয়া এইটাও কিন্তু কলবের উপরে ভিত্তি করিয়া আল্লাহ ফয়সালা করবেন। কথা ঠিক কিনা? কারণ কুরআনুল কারীমের ভিতরে প্রায় 9 কসমের পরে আল্লাহ রাব্বুল আলামিন এক সূরার ভিতরে কি বলে? কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যারা কলবকে পরিষ্কার করতে আত্মশুদ্ধি করতে পারবে তারাই নাজাত পেয়ে জান্নাতি হবে। আর বেহেশতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শর্ত লাগাইছেন না? শর্ত কি লাগাইছেন? কি লাগাইছেন? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সুস্থ পরিচ্ছন্ন কলব ছাড়া আল্লাহ বলতেছেন আমার পবিত্র জায়গা বেহেশতে হবে না। বেহেশতে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন, কোনো কারণ আছে না? নাই? বলেন না, বলেন না। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে, কারণের ভিতরে একটা কারণ হলো তার উম্মতদের আত্মশুদ্ধি করাইবেন। কি করাবেন? বলেন মুখ খুইলা। তাহলে আত্মশুদ্ধিও ফরজ। বলেন আত্মশুদ্ধিও। এই আত্মশুদ্ধির অভাবের কারণেই আজকে যত গন্ডগোল, যত মারামারি, যত কাড়াকাড়ি। আর এই বাংলাদেশে 53 বছর 54 বছর শেষ হয়ে গেল। 54 বছর যেই দেশে 92 জন বছর মুসলমান, এই দেশে ইসলাম পরাজিত, কুফরি নীতি আদর্শ বিজয়। কথা ঠিক কিনা? কারণ ওই কলবের ভিতরে যে রোগটা, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতি, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ। কথা ঠিক? এই শুনছি আমরা মুরব্বীদের কাছে, শোনেন নাই? ওই যে আইয়ুব খান প্রেসিডেন্ট ছিল পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, শোনেন নাই? একটা নিয়ম বাস্তবায়ন করতেছিল, বাদ কন্ট্রোল। ওলামায়ে কেরাম ফতুয়া দেশে যায়। এখন এই দেশের গভর্নর বলছেন, স্যার
এই নীতি এই দেশে বাস্তবায়ন করা যাবে না। তখন বলছিল কিছু কুকুর আসছে, গোস্ত রুটি ফেঁকো, নিয়ে চলে যাবে। ঠিকই কয়েকদিন পর দেখা গেল সব আন্দোলন সংগ্রাম শেষ, গোস্ত রুটি ফেঁকা শুরু হয়ে গেছে, আন্দোলন সংগ্রাম কি হয়ে গেছে। এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ যুগের মধ্যে ইমানদারদের ইমানের উপরে মজবুত থাকে এত কষ্ট হবে, জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠার ভিতরে রাখতে যত কষ্ট হয় তার চেয়েও বেশি কষ্ট হবে ইমানদারদের ইমানের উপরে মজবুত। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, অনেক তলবেলের সংখ্যাও মাশাআল্লাহ বেশি দেখা যায়, ঠিক না? এই আল্লাহর বান্দারা, ভবিষ্যৎ প্রজন্ম তোমরা, আল্লাহ যদি কবুল করে বাঁচাইয়া রাখে, এই কলম যদি পরিষ্কার করতে পারো, তাইলে দেখবে এমন সম্মানিত আল্লাহ তৈরি করবেন, যেই সম্মানের কারণে আসমান পর্যন্ত তোমার বিরহে বেদনায় কাঁদবে। কথা ঠিক কিনা? আর এক শ্রেণীর বাবা, ওই যে আবুল ফজল ফয়েজির নাম শুনছো? আবুল ফজল বাদশা আকবরের সময়, ওরে সর্বনাশ, এত বড় পান্ডিত, এত বড় আলেম, এত বড় জানুই না, তাফসীর লাগছে কোরআনুল কারীমের, নোক্তাল হরফ ব্যবহারই করে নাই। এসে জানুই না পান্ডিত সংখ্যা কম না, কিন্তু হুব্বুদ দুনিয়া বাদশা আকবরের পক্ষে ফতোয়া জারি করছিল। ওই সময় মুজাদ্দিদ আল ফিসারি রাহমাতুল্লাহি আলাইহি তিনি হকের পক্ষে আওয়াজ তুলছেন, জা আল হাক্কু ওয়া জাহা আল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক আসছে, আলো আসছে, অন্ধকার দূর হবে। কথা ঠিক কিনা? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় চিন্তা নাই, তোমরাই বিজয় হবে। মুমিনের চরিত্র অর্জন করতে হবে। কথা ঠিক? তাহলে এই অন্তরের রোগগুলা দূর করতে হবে। এই অন্তরের রোগ দূর করার জন্য আসলে আমাদের বর্তমান যুগে তো অনেকে আমাদের গুরুত্বও নাই, কিন্তু আগের যুগে বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন না? মুসাফির আইসা বলছে, বাদশা আপনার এই মুসাফির খানা আমি একটু থাকতে চাই। বাদশা বলে, এই আহমদ, এই বেটা, কথার কথা, তুই তো আমার ইজ্জত নষ্ট করছ। কিভাবে হযরত ইজ্জত নষ্ট করলাম কিভাবে? বলে, এইটা আমার রাজ সিংহাসনের স্থায়ী বাড়ি, এইটাকে তুই মুসাফির খানা বানাইস, তাহলে আমার ইজ্জত থাকে? বলে, বাদশা ভুল হইলে মাফ চাই। স্থায়ী বাড়ি কোনটা, মুসাফির খানা কোনটা? পরিচয় দেন। বাড়ির দরজা ঘর দেখছো, দেখছি, ওইটা মুসাফির খানা। হুজুর ওইটা পরিচয়? রাস্তায় পথিক চলছে, রাত্রি হয়ে গেছে, অস্থায়ীভাবে রাত্রি যাপন করছে, আবার ভোরে উঠে গন্তব্যের দিকে চলে যায়, আসে যায়, আসে অস্থায়ী, একে বলে কি? আর হুজুর স্থায়ী বাড়ি বলে যেখানে সব সময়ের জন্য মানুষ বসবাস করে। বলে, হুজুর পরিচয় পাইছি। তাইলে মনে হয় দুনিয়া সৃষ্টির পর থেকেই আপনি মনে হয় এই বাড়িতেই আছেন। বলে, বোকা, কি বলছিস? আমার আগে ছিল আমার আব্বা, সে কোথায়? বলে, সে তো কবরে। বলে, হযরত সে আসবে না? বলে, ওরে পাগল মুসাফির, একবার মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেলে আর আসে না। আপনার আব্বার আগে দাদা, সে কোথায়? সেও কবরে, আসবে না? আপনি মনে হয় চিরজীবন থাকবে। বলে, ওরে পাগল মুসাফির, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মরণশীল, আমি একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা দেব, আসবেন না? না, আসবেন না। তখন বাদশাকে মুসাফির বলে, ও বাদশা, তুমি আমাকে বলছো বোকা? আসলে বড় বোকা তো আপনি। এ বাদশা, আপনার বাড়ির দরজায় মুসাফির খানা, একবার পথিক মানুষ থাইকা চইলা গেলে আবার আইসে ইচ্ছা করলে থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হয়ে যায় আর কোনো দিন আসে না। মুসাফির খানা কবর আখের ঠিকানা,
कोई आगे रवाना है कोई पीछे रवाना। বাদশার চিন্তার পরিবর্তন হইতে গেল। এই বাদশাহী দিয়ে আমি কি করব, এই সম্পদ সম্মান দিয়া কি করব? এ তো দেখতে না দেখতে শেষ। এমন স্থায়ী বাড়ির তালাশে বের হইয়া যখন মুরব্বীর কাছে গেল, সাদিকিন বান্দাদের সঙ্গে হলো, তাকে এমনভাবে আত্মশুদ্ধি করলো। ওই বাজান কাঁচা কুমড়ো যখন চূড়া কুমড়া পেকে যায় আর ওই যখন শসা পেকে যায় তখন ওইরা ঠুমঠুম কইরা কাটা দিয়া ওইটাকে কেইসা ভিতর থেকে চুখা রস বের করে, কষ বের করে, এরপরে দুধ চিনি দিয়া জাল দিলে ওইটা মুরব্বা হইয়া যায়। ঠিক তার ভিতর থেকে তাকাব্বুরি, হিংসা, রিয়া, হব্বে যা হব্বে মাল, বাজান রাগ এবং বিভিন্ন গিবা শিকায় সহ এই যে বিভিন্ন রোগগুলা ভিতর থেকে কেইসা বাইর করিয়া যখন কলবটা একেবারে স্বচ্ছ হয়ে গেল, তখনই কিয়ামত পর্যন্ত তার নাম মানুষ স্মরণ করতে থাকবে। বানান সম্মান কিন্তু কলবের উপরে ভিত্তি কইরা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোলামজাদা গোলাম, তার আব্বাও ছিল গোলাম, তিনিও গোলাম, কোনো পয়সার মালিক ছিল না, শিক্ষার দিক থেকে বকালাম, বংশের দিক থেকে নিচু, ওদিকে আবার জবানটাও ছিল তোতলা, ওদিকে আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে কত তার মর্যাদা। বাজার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতের ভিতরে ঢুকবেন, তার বাহনের রশি থাকবে বেলালের হাতে। রাগে আর রসমে আজা রূহে বেলালি না রহি, ফলসফা তো রহ গয়া হ্যায় লেকিন তলকিন গজ্জালি না রহি। এখন তো আজান শোনা যায়, কিন্তু আজান বেলালের রুহু, আজানের ভিতরে যে রুহানিয়াত ছিল সেই আজান এখন আর পাওয়া যায় না। পীর মুরিদে তো দেখা যায় পাওয়া যায়, কিন্তু গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি সহ আল্লাহর কুতুবদের যে পীর মুরিদি রুহানিয়াত ছিল সেইটা এখন আর পাওয়া যায় না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আসলে চিন্তাও নাই, চেষ্টাও নাই। আগের যুগ ইতিহাস পড়লে দেখবেন যে আল্লাহর কুতুবেরা এবং হক্কানি ওলামায়ে কেরামরা বাজান বিশেষ করে ওই তার শাগরেদদেরকে কিভাবে আত্মশুদ্ধি করাইতেন, অনেক সময় কান ধরায় উঠাইতেন, বসাইতেন, জুতা সোজা করতে বলতেন, কারণ নিজের ভিতর থেকে নিজের অস্তিত্বকে বিলীন করার জন্য, ভোলার জন্য বিভিন্ন ধরনের ঔষধ প্রয়োগ করতেন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, মেটা দে আপনা আস্তি কো আগার কুছ মর্তবা চাহো, কেদানা খাকে মেলে গোলে গুলজার হতা হয়। যতক্ষণ পর্যন্ত বিসি দানা নিজের অস্তিত্বকে মাটির সঙ্গে বিলীন না করবে, তার থেকে গাছ পাওয়ার আশা করা যায় না। বাজানা না ইন্দামুল কাসরাতিল কুলুব, হাদিসের কুচ্ছির ভিতরে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন ভাঙ্গা দিলের কাছে থাকে। এই জন্য ইতিহাস পড়লে দেখবেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, বাজান তারা নিজেকে নিজে এত ছোট মনে করত, নিজে বর্মে আগিরি তো দূরের কথা, সব সময় ছোট মনে করত, আর বলতো মালিক আমাকে তুমি মানুষ না বানাইয়া যদি একটা ছাগলের বাচ্চা বানাইতো, তোমার বন্দাবান্দি জবাই কইরা পাক কইরা খাইয়া তোমার ইবাদত করত। মালিক আমার কি উপায় হবে? এইভাবে আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ঘরের সঙ্গে মাথা ডালে টাকা আর বলে, মালিক তুমি যদি আমাকে মাপ নাই করো, কিয়ামতের ময়দান বন্ধ কইরা উঠাই। কারণ যদি জাহান্নামের শিকল আমার হাতে পায়ে লাগে, এক তোলা জন্ম দিকে আযাব
মানুষ বলবে দেখো যাকে আমরা বড় বিশ্বাস বলছি তার হাতে জাহান্নামের শিকার লেগে গেছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার দাদাজানের কথা শুনছিলাম, বাজারের টালের আগে আগে চোখের উপরে বৈশা পাশে কবরস্থান তাকাইয়া তাকাইয়া দুই চোখের বাণী পানি বাইয়া বাইয়া পরে আর করুণ সুরে মালিকের দিকে ফিরা ডাক দেয়, ও আমার দয়ার মালিক, তুমি যদি আমাকে মাফ নাই করো মালিক, ওই অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো, যেই কবরে বাতি নাই সাথী, যেই কবরের ভিতরে বিছানা নাই বালিশ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা কবর তোদেরকে ডাকে আর সংকেত দেয়, হে আব্দুল করিম, রেজাউল করিম, হে রহিমা খাতুন, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুর, আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকা মাকড়ের ঘর। আল্লাহ, এ বড় লোক আমার বাবারা ভালো বিচার ছাড়া ঘুম আসতে চায় না, কিন্তু তোমার আমার জন্য যে কবর অপেক্ষা করছে, ওই কবরে তো বালিশ নাই, বিছানা। কবরে যাইয়া নাফরমান ডানের দিকে তাকাইয়া দেখে মাটি, বামে দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবে। এখন দিক বিদিক হারাইয়া